আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক কালিমা গ্রহণ করে নিজের সময়টারে তিনটা ভাগ করলেন। বাবাজান, রাত্র বেশি হয়ে গেছে, আমাদের প্রধান মেহমান এসে গেছেন, আমি আপনাদেরই সন্তান, বেশি লম্বা বয়ান করার সুযোগ হবে না। আবু বকর সিদ্দিক সময়টারে তিনটা ভাগ করলেন। একটা ভাগ কালিমার দাওয়াত দেয়, আরেকটা ভাগ দোকান ঘরে গিয়া বসি, আর একটা সময় নিজের জন্য রাখি। এরে মুসলমান, দাওয়াত তবলিগের কাজ করতে করতে গিয়া আবু বকর সিদ্দিকের মজা লাইগা উঠছে। এখন শুধু ওই যে দোকানে বসতো, নিজের জন্য কিছু সময় রাখতো, সবগুলো সময় আবু বকর সিদ্দিক ইসলামের কাজেই ব্যয় করা শুরু করছে। কালিমার দাওয়াত দেওয়ার মধ্যে মজা লেগে উঠছে। মুসলমান বাবাজিরা রে, আল্লাহ নবীর সাহাবী শুধু মানুষের নামাজের দিকে ডাক দেয়, কালিমার দাওয়াত দেয়, এক আল্লাহর দিকে ডাকে। রাস্তায় রাস্তায় ঘুইরা ঘুইরা আল্লাহ নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে, ও দুনিয়ার মানুষেরা, লাত মানাত উজদাদের পূজা কইরো না, এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না, এই কপালটা যেখানে সেখানে ঠেকাইও না। ও মেঘনা তানার বাবাজিরা, ও কলিজার টুকরা যুবকেরা, আওয়াজ দিয়ে বলেন তো, নিজের চোখ দিয়া কি নিজের কপাল দেখা যায়নি? আরো জোরে বলা লাগবো, নিজের চক্ষু দিয়া নিজের কপাল দেখা যায় না? ওই কপালের মালিক আল্লাহ দেখা যায় না। এই জন্য ইমাম গাজালি কয়, ও মেঘনার বাবাজি, ও কলিজার টুকরা যুবক, ইমাম গাজালি কয়, এ দুনিয়ার মানুষ, এই কপালটা যেখানে সেখানে ঠেকাইও না, দুর্গা দুর্গে বাজারে মাজারে কপালটা ঠেকাইয়া দিও না। এই কপালটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য অক্ষ করে দিয়া তুমি সেজদা দিবা জমিনে, তুমি সেজদা দিবা নামাজের মুসল্লা, তুমি সেজদা দিবা ফরবশি। তোমার সেজদা কবুল হয়ে গেলে এই মেঘনার জমিন থেকে তোমার সেজদা আল্লাহ উঠাইয়া নিবে আরশি। আরে তো বড় করে কন্যা সুবহানাল্লাহ। এরে মুসলমান, আল্লাহ নবীর সাহাবী শুধু শুধু কালিমার দাওয়াত দেয়, এদিকে সেদিকে সময় ব্যয় করে না। শুধু কালিমার দাওয়াত দিতে গিয়া রাত দিন কাটাইয়া দিতেছি। একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, ওই ইসলাম গ্রহণ করার পূর্বের বন্ধুরা একদিন ডাক দেখাবো, বকর গো, তুমি তো আগেই ভালো ছিলা, এখন মুহাম্মদের হাতে হাত দিয়া কালিমা পইরা মুহাম্মদের পিছনে সময় দিয়া তুমি ধ্বংস হয়ে গেছ, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছ, তুমি বরবাদ হয়ে গেছ, তুমি জাহান্নামী হয়ে গেছ। আবু বকর সিদ্দিক মনে মনে কয়, এ কাফের বেদিনেরা, তোদের কাছে কোনো মাপকাঠি নাই, তোদের কাছে কোনো স্কেল নাই। যার কাছে স্কেল আছে, যার কাছে মাপকাঠি আছে, আমি তার কাছে যাই। আল্লাহ নবীর কাছে গিয়া কয়, নবী গো, আমি নাকি বরবাদ হয়ে গেছি, আমি নাকি ধ্বংস হয়ে গেছি, আমি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমার নবী আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিবেন, ইন্দিমে টাইমে দেখা যায় গো, আল্লাহ নবীর দরবারে জিবরাইল আমিন আইসা হাজির হয়ে গেছি। জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কলিজার টুকরো যুবক, আল্লাহ নবীর সামনে জিবরাইল আইসা হাজির। জিবরাইল ডাক দিয়ে, নবী গো, কাফের বেদিনরা কয় আবু বকর সিদ্দিক নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আবু বকর সিদ্দিক নাকি জাহান্নামী হয়ে গেছে, আবু বকর সিদ্দিক নাকি ধ্বংস হয়ে গেছে। না না না, আল্লাহ ছোট্ট একটা সূরা নাজিল করে জানাই দিয়েছে গো। এই সূরাটার ভিতরে আল্লাহ জানাই দিয়েছেন কে ক্ষতিগ্রস্ত আর কে সফল। আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল এসে ডাক দিয়া কয়, ও গো আল্লাহর নবী, আবু বকর সিদ্দিকের শানে আল্লাহ একটা সূরা নাজিল করেছে। ওই সূরাটা জিবরাইল আমিন বিশ্ব নবী প্যারা নবী সরওয়ারে দু আলমের পাশে বৈশা ডাক দিয়ে আল্লাহ নবী গো, এই নেন সূরা আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক আপনি জানাইয়া দেন, এই চারটা গুণ যার মধ্যে আছে সে হইল সফল, সে হইল কামিয়াবি, সে হলো জান্নাতি।
আরে একটু জোরে কোন। চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা, আমার আল্লাহ পাবে তারা। আল্লাহ পাবে যারা, পরকালের জান্নাত পাবে তারা। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান, আসমান বানাইল কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নাকি? কি দিল রে লতার গাছে এত বড় কদু? কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা? কারা দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা? মরিচ গাছে কে দিল রে মরিচ তো ঝাল? কারা দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল? কারা দেশে, কারা দেশে? তেঁতুল গাছে কে দিল রে তেঁতুল এত টক? কাউয়া কেন কালো রে ভাই সাদা কেন বক? ঝিনুক মাঝে কে দিল রে মুক্তমণি হার? আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার? ঢেউয়ের মাঝে কে দিল রে কলহ কলতান? ঢেউয়ের মাঝে কে দিল রে কলো কলো তান? পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান? চিন্তা করে দেখো মানুষ, এসবই হলো আমার আল্লাহ তাআলার দান। সাজার মে হাজার মে তেরে রঙ্গে বু, সাজার মে হাজার মে তেরে রঙ্গে বু। जिधर देखता हूँ इधर तू ही तो अफी कुल्ली शैइन लहू शाहिदुन यदुल्लु अला अन्नहु वाहिदुन। जुरे कुन अल्लाहु अकबर। ए मुसलमान जुरे आवाज दे कुन अल्लाहु अकबर। আল্লাহ রসুল ডাক দিয়ে আবু বকর মন খারাপ করিও না, কাফের বেদিনটা তোমারে ডাক দিয়ে কয় তুমি বরবাদ হয়ে গিয়েছ, তুমি জাহান্নামী হয়ে গেছো, তুমি ধ্বংস হয়ে গেছো। আল্লাহ মাফ করে দিয়া জানাই দিয়েছেন হলো আসরের শপথ, আসরের কসম, যুগের কসম। আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কয় সাতানি এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত, মেঘনা থানার মানুষ ক্ষতিগ্রস্ত, কুমিল্লা জেলার মানুষ ক্ষতিগ্রস্ত, নারায়ণগঞ্জ জেলার মানুষ ক্ষতিগ্রস্ত। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমরা নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে, যত উম্মত দুনিয়াতে আসছে, সব মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ মাফ করে দিয়া কয় চারটা গুণ যার মধ্যে আছে সে হইল সফল। এক নম্বরে যারা আল্লাহর উপর ঈমান আনে, দুই নম্বরে যারা নেক আমল করে, তিন নম্বরে যারা মানুষকে হকের দিকে দাওয়াত দেয়, কালিমার দিকে দাওয়াত দেয়, এক আল্লাহর দিকে দাওয়াত দিয়া কয় আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ছয় সিফতি বয়ান করো, সাত দোজখ ভয়ঙ্কর, আট বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, আর কইরো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলমান আমার নাম, দাওয়াত তবলিগ আমার কাম, তবলিগ আমার গাড়ি, পরকালে জান্নাত আমার বাড়ি। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ ডাক দিয়ে ও মানুষ, কার জীবন সফল আর কার জীবন বিফল? নামাজ পড়ি আর না পড়ি, আল্লাহরে ডাকে আর না ডাকে। যেমন আমরা নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, ফজর নামাজের পরে রাসূল মসজিদে বৈশা ডাক দিয়ে কই সাহাবীরা রে, গতকালকে কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছ, আল্লাহর রাস্তায় দান করছ, জিকির করছ, কোরআন তেলাওয়াত করছ? সবার আগে আবু বকর সিদ্দিক হাত বাড়ায় দিয়ে কয় লাব্বাইক। সুবহানাল্লাহ কোন। মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন, সময় বড় অল্প, প্রধান মেহমান আসবে, একটু খেয়াল করে শোনেন। আমরা জান্নাত পাওয়ার লাগা আমল করে ইবাদত করি, আল্লাহর গোলামি করি, পরকালে জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই। আমরা নবী আসার নামাজের পরে গো মসজিদে দাঁড়াইয়া সাহাবীদেরকে একটা ঘোষণা দিয়ে বললেন, সাহাবীরা শোনা, আমরা তো মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলাম, মদিনাতে আইসা আমরা অবস্থান করতেছি। এখন মদিনার মধ্যে আমার নবীরে যে দেখে, চেহারা দেখে কালমা পড়ে মুসলমান
হয়ে যায়, কোরআন তেলাওয়াত শুইনা শুইনা নবীর হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এখন নবীজি যখন মসজিদ বানাইলেন, এখন উম্মতের সংখ্যা বেশি, সাহাবীদের সংখ্যাও বেশি, মসজিদে জায়গা হয় না। রাসূল এশার নামাজের পরে খাড়ায়া ঘোষণা দিয়া বললেন, ওই যে আমরা মদিনা শরীফে যাই, যেই মসজিদে নামাজ পড়ি, মূল একটা অংশ আছে। রাসূল ডাক দিয়া কয়, এই জায়গাতে এখন মুসল্লির জায়গা হয় না, বারান্দার জায়গাটা আমরা লাগবো। কিন্তু বারান্দার জায়গাটার মালিক হইল একজন ইহুদি। আমার নবী নামাজের পর দাঁড়াইয়া ঘোষণা দিয়া কয়, যারা এই জায়গাটা কিনিয়া দিবে আমি রাসূল তারে জান্নাতে লইয়া যাবো। আর একটু বড় করে কোন। রাসূল যখন ঘোষণা দিলেন, এশার নামাজের পরে খাড়ায়া ঘোষণা দিয়ে বললেন, বারান্দার জায়গাটা আমার লাগবো, কে পারবা কিনিয়া দিতে? একজন সাহাবীও দাঁড়ায় না, নামাজ পড়ে পড়ে বাড়িতে চলে গেছি। হযরত ওসমান গনি মনে মনে কয়, নবীর লগে জান্নাত যামু, এর চেয়ে বড় সুসংবাদ আর কি হইবার পারে? আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান দেরি করে নাই, জলদি বাড়িতে গিয়ে গেল। ঘরে গিয়া থলিয়ার ভিতরে ব্যাগ বইরা টাকা লইয়া হযরত ওসমান বার হইয়া গেছে। বিবি জিগায়, কই যান? কয়, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি, আমি নবীর লগে জান্নাত যাবো। আর একটু বড় করে কোন। সোজা আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান গনি ইহুদির বাড়িতে গেছে। ইহুদির বাড়িতে গিয়া দরওয়াজায় আওয়াজ দিয়া কয়, ঘরে কে আছো গো? দরওয়াজা খুললে ইহুদি দাঁড়ায়, ওসমান তুমি তো শ্রেষ্ঠ দানবীর, এত রাত্রে আমার ঘরে কেন আসছ? আমরা নবী যে মসজিদ বানাইছে, ওই যে আল্লাহর ঘরের সাথে একটু লাগানো জায়গা আছে, এটার মালিক কে? কয় আমি। আমার একটু জায়গাটা লাগবো। এই বেড়ায় এই জায়গার কোনো কাম নাই, ঠাডা মাটি, কোনো ফসল লাগাইলেও হয় না, কিন্তু বেড়ায় আর দূরে বসে রয়েছে। ওসমান এই জায়গাটা নিবার লেগাইছ, এটা আমার অনেক কাজের, এটার মধ্যে অনেক কিছু আমি খেতি করি, ফসল করি। হযরত ওসমান মনে মনে কয়, তুমি কি করো না করো আমাদের চোখের সামনে। আচ্ছা তোমার জায়গার দাম কত? বেড়ার জায়গার দাম হলো 500 টাকা। ওই টাকা লাগবো 5000। এটা বেচার লেগা না বেচার লেগা? জোরে কন। বেচবো না বেচার লেগা? হযরত ওসমান মনে মনে কয়, মালিক মালিক রে, কাম হইছে, 500 হোক আর 5000 হোক, আমি নবীর লগে জান্নাতে যাব। ব্যাগের ভিতর থেকে টাকা বাইর করে দিয়া কয়, লও, গইনা গইনা লও, দরকার আরো বেশি লও, জায়গা আমার লেখা দাও। 5000 টাকা লইয়া মনে করেন কাগজের মধ্যে লেখা সাইন করে দিছে আবু বকর। হযরত ওসমান কয়, জিন্দেগিতে আর চেয়ে আমি আর বেশি কোনোদিন খুশি হই নাই। কাগজটা লইয়া বাড়িতে যায় নাই, ঘরে যায় নাই। হযরত ওসমান সারা রাত মসজিদের ভিতরে সেজদায় পড়ে আছে। সেজদায় পড়ে পড়ে চোখের পানিগুলো ফালাইয়া কান্না করে রাত পার করে দিছি। আল্লাহ নবী ফজরের নামাজ সারা রাত নবী তো নামায়া তাহাজ্জুদ পড়ছে। আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে যখন মসজিদে আসছে, তাকায় দেখে গো, সকলার আগে ওসমান নামাজে দাঁড়ায় রয়েছে। আমার নবী ডাক দিয়ে কই, কে রে ওসমান, এত তাড়াতাড়ি কেমনে আইলা? হযরত ওসমান ডাক দিয়ে কয়, আল্লাহ নবী গো, রাত্রে বাড়িতে যাই নাই। ওগো আল্লাহ নবী, সারা রাত তুমি মসজিদে কাটায় দিয়েছে। কেন রে ওসমান, বাড়িতে রাগ করছো নাকি? কেন তুমি ঘরে যাও নাই? কেন এত রাত্রে তুমি আল্লাহর ঘরে পড়ে রইছো? কয়, নবী গো, আপনার লগে জান্নাতে যাবো, এই জন্য আমি ঘরে যাই নাই। কয়, তুমি কি করছো বলো ওসমান? হযরত ওসমান ডাক দিয়ে কয়, নবী গো, আপনি বলেছিলেন বারান্দার জায়গাটা আপনার লাগবে। ওগো নবী, বারান্দার জায়গা তো আমি কিন্না লই আইছি। এই নেন, এই লোন আপনার দলিল। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হাতের মধ্যে লইয়া খুশি হয়ে গেছি। রাসূল ডাক দিয়া কয়, নামাজের পরে সব সাহাবীরা বইসু। আল্লাহ নবী নামাজের সালাম ফিরাইয়া
সাহাবীদের উদ্দেশ্যে রাসূল দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া ডাক দিয়া কয়, বারান্দার জায়গাটা আমি চাইছিলাম আল্লাহর ঘরের লাইগা, মুসল্লির সংখ্যা বাইরে গেছি, হযরত ওসমান এই জায়গাটা আমার জন্য কিনা লয়ে আইছি। আমি রাসূল বলেছিলাম এই জায়গাটা যে কিনিয়া দিবে আমি তারে জান্নাতে লয়ে যাব। আমি রাসূল তো হযরত ওসমানকে জান্নাতে লয়ে যাব। তবে এই মুহূর্তে আমি একটা ঘোষণা দিয়ে দেয়, আজকে থেকে কিয়ামত পর্যন্ত ওসমানের কিনার টাকার কিনা জায়গা আমি রাসূল রিয়াজুল জান্নাত নামে ঘোষণা দিয়ে গেলাম। রিয়াজুল জান্নাত নামে ঘোষণা দিয়ে গেলাম। এরে মুসলমান বাবাজিরা রে আমার, সাহাবীরা নবীর জন্য পাগল পারা। রাসূল নাই, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মেঘনা থানার ভিতরে বড় একটা মাদ্রাসা, এটা হলো আলতাফ সাহেবের মাদ্রাসা না, এটা পুরা মেঘনাবাসীর মাদ্রাসা। ঠিক কিনা জোরে বলেন? তার প্রচেষ্টায় বড় সুন্দর বিল্ডিং হয়েছে, লেখাপড়ার মান অনেকটা উন্নত, অনেকটা ভালো। এই মাদ্রাসার কাজ ধরা হয়েছে, আমি দেখলাম। আমি আপনাদের সন্তান, আমি আপনাদেরই সন্তান, এই হিসাবে আল্লামা হাফিজুর রহমান বারাকাল্লাহু ফি হায়াতি অল্প সময়ের ভিতরে ভাই আসবেন। আসার আগে আগে এই যে মাদ্রাসার ভবনের নির্মাণের কাজ ধরা হয়েছে, মাশাআল্লাহ একটা ভবন হয়েছে, মসজিদও হয়েছে, বাকি কাজটা চলতেছে, চলমান আছে। এই মাদ্রাসাগুলো আরো দিন দিন উন্নত হোক, আগাইয়া যাক। সবাই চাইতে ইনশাআল্লাহ, সবাই চাইতে ইনশাআল্লাহ। তাহলে এই মাদ্রাসা যদি আমরা সকলে মিলে একটা হাত বাড়াই দিই সহযোগিতার, 500 টাকা, 1000 টাকা, 2000, 5000 করে দিলে আলতাফ সাহেব আপনাদেরকে নিয়ে আপনাদের সহযোগিতায় যদি এই মাদ্রাসার সামনের দিকে আগায়া নেয়, তাহলে এই মাদ্রাসা চলতেও সহজ, মাদ্রাসা আগাইতেও সহজ। এই জন্য আমি আল্লামা হাফিজুর রহমান দামাত বরকাত